হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব হোয়াইল লুপ নিয়ে। অ্যাকচুয়ালি আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম ইফ এলস তারপর এলস ইফ নিয়ে। আজকে আমরা আলোচনা করব লুপ নিয়ে। ধরো তোমাকে যদি কেউ বলল ইকো করো 50 বার, তাহলে তুমি কি ইকো করবে 50 বার? বলো তো, কিছুই না, না? ঠিক এরকম লুপটা। এখন আমি যদি একটু এই লুপটাকে কমেন্ট করে দেখাই, দেন এখানে একটু চিন্তা করে অন্যভাবে আমি একটু কাজ করি। যেমন তোমাকে কেউ কিছু বললো, যেমন এখানে তুমি একটা মান নিলা ডেমো নামে বা ইউজার নামে, ওকে? ইউজার নামে একটা মান নিছ, ইউজারের ভিতরে তুমি যে কোনো একটা কিছু নিছ বা নেও নাই, এটাও দরকার নেই। এখন তোমাকে কেউ কিছু বললো ইকো করো, যেমন আমরা তো সরাসরি কোনো ভেরিয়েবল ছাড়া ইকো করতে পারি। ইকো করো বা ইকো করো তুমি 1, ইকো করো 1 করলা ইকো, রাইট? এই যে ইকো করো 1, হ্যাঁ, এখানে ইকো করো 1 বা এটা তুমি দেখতে পারো দিস ইজ নাম্বার। আমরা দিস একটু বড় করে লিখি, দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 1, আচ্ছা, দিস ইজ নাম্বার 1, আচ্ছা, এইটা দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট তুমি কী করলা বলো তো, এখানে তুমি 1 দিলা, তাই না? আচ্ছা, এখন কি 1টা হয়েছে? হয় নাই। কারণ কি দেখো, এখন এই যে 1টা হইল না, এই জন্য কিন্তু একটা তোমাকে সিস্টেম করতে হবে, কনকেটিনেট, রাইট? এটা তুমি করছো? করো নাই। এই যে কনকেটিনেট, এবার দেখো দিস ইজ 1। এখন এরকম তোমাকে বললো 1 থেকে 2টা তুমি 2 3 4 5 5বার নিয়ে আসো, তাহলে তুমি এগুলো কি করবা? ম্যানুয়ালি সেট করবা, তাই না? এই যে 2 3 তারপর 4 তারপর 5, রাইট? এভাবে দিবা, তাই না? এভাবে দিবা এবং নিচে নিচে দিবা। নিচে নিচে না দিলে তোমার ব্রেক হবে না। কীরকম? ব্রেকটাকে তোমাকে এখানে দিতে হবে। ব্রেকটা অবশ্যই একটা স্ট্রিং, তো এখানে ব্রেকটাকে বিআর দিবা, বিআর। দেখো এই অংশটুকু তোমাকে দিয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গায়, ওকে? ও সরি, এখানে একটা ব্রেক, 2টা হয়ে গেল। তোমাকে জাস্ট একটু আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। দেখো এখন দিলা, প্রত্যেকটা জিনিস কই আসলো বলো তো? কোথা আসছে কি? না, এই ব্রেকটাকে তোমার কনকেটিনেট করে দিতে হবে। হ্যাঁ, এই যে দেখো, কনকেটিনেট করে দিতে হবে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, কনকেটিনেট করে দিতে হবে। হয়েছে? হয় নাই, কারণ আছে। আচ্ছা, আমি একটু এটাকে দূরে রাখি। দেখো এবার মোটামুটি কিন্তু সরে গেছে। এবার কনকেটিনেটটা হইল। এখন তুমি যে কনকেটিনেট করতেছো, আমরা কিন্তু অলরেডি কনকেটিনেট জানি, ঠিক না? এটা কিন্তু তুমি একের সাথে অ্যাটাচ করে বা লেগে রাখলে হবে না, এটা একটু দূরে দিবা স্পেস দিয়ে। এবার তুমি দেখো নিচে নিচে দিস ইজ 1 2 3 4 5 পর্যন্ত আছে। এভাবে ধরো তোমাকে বললো তুমি 100 পর্যন্ত যাও, তখন কি তুমি 100 পর্যন্ত ঠিক এইভাবে টাইপ করে আসবা? তাহলে তো তোমার রাত দিন সমান হয়ে যাবে। অনেক সময় আমরা যখন কাজ করব তখন আমাদের লাখ লাখ হাজার হাজার আমাদের ডেটা এখানে শো করাইতে হবে, আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করাইতে হবে। তখন কি আমরা এইভাবে ম্যানুয়ালি সেট করব? না, এভাবে আমরা ম্যানুয়ালি কোনোটাই সেট করব না। তাহলে আমরা কি করব? আমরা ম্যানুয়ালি কি করব? আমরা হোয়াইল লুপের মাধ্যমে এটাকে কাজ করব, ওকে? তো হোয়াইল লুপটা কীভাবে করে এটাকে আমরা একটু কমেন্ট থেকে আউট করলাম। হোয়াইল লুপে একটা ভেরিয়েবল আমরা নিব, একটা ভেরিয়েবল নেওয়ার পরে হোয়াইল দিয়ে শুরু হয়। আমরা এটাকে আবার কমেন্ট করি, ধরো কমেন্ট করলাম, সাপোজ এটা। এখন আমরা যে কোনো একটা নিলাম ইউজার নেওয়ার পরে আমরা সমান চিহ্ন দিয়ে ইউজারের একটা মান দিব, এত থেকে শুরু, ইউজার এত থেকে শুরু। দেন আমাদের যেহেতু হোয়াইল লুপ মানে হচ্ছে একই জিনিস বারবারে হচ্ছে, একই জিনিস বারবারে হবে, একই সিস্টেম বারবারে হবে, এর জন্য এটাকে বলে লুপ। হ্যাঁ, একই জিনিস ঘুরে। তো এই লুপটাকে লিখতে হলে আমাদেরকে হোয়াইল লিখতে হয়। হোয়াইল দেওয়ার পরে আমাদেরকে প্যারেন্থেসিস দিতে হয়, এটাকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট বলে। প্যারেন্থেসিস দেওয়ার পরে আমরা এবারে সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে? দেওয়ার পরে দেখো আমাদের কি হচ্ছে। হ্যাঁ,
এখানে এখানে আমাদেরকে এই যে এখানটাতে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি বলতে হবে, ইউজার এক্সের চেয়ে, এই কন্ডিশনটা সবসময় মনে রাখবা, সেম কন্ডিশন, এখানে খুব আহামরি চেঞ্জ হয় না। বলতে হবে ইউজার আমি মাঝখান থেকে দিলাম, ইউজার পাসের চেয়ে, ইউজার বললো ইউজারটাকে, ইউজার যে ভেরিয়েবলটা পাসের সমান অথবা ছোট, পাসের সমান অথবা ছোট হইতে হবে, ইউজার থেকে বড় হইতে পারবে না। এখানে পাসের সমান, হ্যাঁ, অথবা পাসের ছোট হইতে হবে, এরকম শর্ত। এটা তো আমরা জানি সমান, রাইট? আর এটা কি সমান অথবা ছোট, এটাই তো। আর এটা মানে কি সমান অথবা বড়, রাইট? আমরা এটাই বলতেছি, এই শর্তে আমরা বলতেছি বা এই কন্ডিশনে বলতেছি ইউজারটা পাসের চেয়ে ছোট হবে অথবা সমান হবে। দেন এই যে ব্র্যাকেটটা, হ্যাঁ, এই ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে ইকো করতে হবে আমরা অ্যাকচুয়ালি কি দেখাইতে চাচ্ছি। এখন ইকো কাকে করব? ইকো অবশ্যই আমরা ইউজারকে করব, তাই না? এই যে ইউজারকে আমরা ইকো করব, ইউজার করলাম ইকো, দেন এখানে আমরা কি দিলাম, সেমিকোলন, শেষ, আমাদের সিস্টেম শেষ। দেখো এখন কি আসছে বলো তো, একটু বলো না। এই যে আসলো কোটি বার ওয়ান চলে আসছে, এই যে দেখছো কোটি বার। এখন ওয়ান যে আসতেছে এবং ঘুরতেছে, এটা কি আদৌ শেষ হচ্ছে? না। এটা শেষ করার জন্য আমাদের কিছু জিনিস দিয়ে দিতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমরা ইকোর পরে এসে আমাদের ইউজারটাকে আমরা আবার লিখব, লেখার পরে ডাবল প্লাস দিয়ে সেমিকোলন দেব। দেন দেখো আমাদের এখানে কি হচ্ছে, এই যে শেষ, দেখছো? এবার কিন্তু শেষ হয়ে গেল। আমরা যদি এই অংশটুকু না দেই, যেটাকে ইনক্রিমেন্ট বলে, যেহেতু আমরা একই ভেরিয়েবল নিয়ে সবসময় কাজ করতেছি, প্রথমে বলতেছি এই ইউজারের ভেরিয়েবলের মানটা পাসের সমান হবে অথবা কম হবে, বেশি হতে পারবে না। এখানে দেখো বেশি হয়েছে, হয় নাই। এবং এটাকে ইকো করতে হবে। ইকো বলতে কি এইটাকেই প্রদর্শন করাইতে হবে এবং এটা বারবার এক করে বাড়বে। এই যে প্রথমে সে ধরলো 1, পরে 1 এসে আবার এটাকে 2 ধরবে, 3, 4, 5 এইভাবে আসবে। এবার আমরা এটাকে 10 পর্যন্ত দিতে পারি। দেখো 10 দিলে 10 পর্যন্ত এখানে দেখাবে 10, বাট এটা কি পাশাপাশি দেখাচ্ছে না, এই জন্য একটু ঝামেলা হচ্ছে, তাই তো? আচ্ছা, পাশাপাশি দেখাইলে আমরা এটাকে একটু কি করতে পারি চিন্তা করো তো। আমরা অ্যাকচুয়ালি এটাকে কি করতে পারি, এই পুরোটাকে আমরা, হ্যাঁ, কোটেশনের ভিতরে রাখতে পারি। এখন আমরা খেয়াল করো, এখন আমরা কি লিখব, দিস ইজ নাম্বার, দেন দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা ব্রেক দিব, হ্যাঁ, এখানে একটা ব্রেক দিব। ব্রেকটা দিলে কি হয় দেখো, এই যে ব্রেক দিলাম। এখন দেখো নিচে আসছে, দেখছো নিচে আসছে। এই যে আমরা যদি এই স্পেসটা না দিতাম, দেখো কি হইতো, একসাথে লেগে যাইতো। এই জন্য আমরা স্পেসটা দিছি। তোমরা হয়তো ভাবতে পারো স্পেসটা কেন ভাই দিল, হ্যাঁ, এর জন্যই দিছি। এখন এই যে আমরা হোয়াইল লুপটা চালাইলাম, এই হোয়াইল লুপটা চালাইছি 10 পর্যন্ত। এখানে কি আমরা 10 আদৌ লেখি নাই, তাই না? আমাদের 10 লিখতে হবে না, আমরা এখানে বলে দিব 20। এই মানটা, এই ইউজারের মানটা 20-এর বেশি হতে পারবে না, 20-এর কম হতে পারবে। দেখো 20 পর্যন্ত সে চলে গেল, তাই না? 20 পর্যন্ত চলে গেল। দেন এই যে ইউজারটাকে দিয়ে ইনক্রিমেন্ট দেখাইছে, এইটা হচ্ছে মূলত কাজ। এই ইনক্রিমেন্টটা যদি না থাকে, ধরো এটা নাই, দেখো এটা শুধু ঘুরতেই থাকবে। এটা শুধু লুপ বানাইতেছে। এখানে রাখলাম, দেখো আবার উপরের দিকে যাচ্ছে। কারণ কি জানো, সে লুপ কোটি লুপ বানাচ্ছে, কোটি লুপ, মুহূর্তের মধ্যে লুপ শুধু বানাচ্ছে। তাহলে এটাকে তো একটা শেষ করতে হবে, তাই না? এই শেষ করার জন্য এইখানে আমাদেরকে বলে দিতে হবে এই লুপটা 20 পর্যন্ত চলবে, পরে আর চলবে না। ওকে, এই যে দেখো, এই যে বাইরে যে চলতেছে আর এখন আর থামতেছে না, প্যাস একটা লেগেই আছে, দেখছো? দেখো প্যাস একটা লেগেই আছে আর থামছে না। এখন এটাকে আমরা কাট করি, বাবা এটা তো থামতেছে না। এখন দিয়ে দেখি, এই যে দেখো এ পর্যন্ত আসছে, ঠিক আছে?
তাহলে কি বুঝাইতে পারলাম? হোয়াইল লুপের মাধ্যমে এইটি আমরা জানতে পারলাম যে আমরা নির্দিষ্টভাবে বলে দিতে পারি এত সমান হবে অথবা কম হবে, এর বেশি হতে পারবে না। এবার আমরা কি দেখব, খেয়াল করো। এখন তো আমরা প্রথম ভেরিয়েবলকে বলে দিচ্ছি 1 থেকে শুধু বাড়তে থাকবে, 1 2 3 সিরিয়াল বাই সিরিয়াল যাবে, ঠিক না? তো অনেক সময় তো এরকমও হইতে পারে সিরিয়ালের কোনো বালাই নাই, 2 ঘর করে বাড়বে বা 3 ঘর করে বাড়বে, 5 ঘর করে বাড়তে থাকবে, এরকম না? তখন আমরা কি করব? তখন আমাদের সেম একই জিনিস থাকবে। ধরো আমরা এখানে 1 দিলাম, আমরা চাচ্ছি 2 ঘর করে বাড়বে, তাহলে 1-এর পরে কত হবে? 3, 3-এর পরে 5, এইভাবে হবে না? এখন যদি আমরা 0 থেকে দেই, তাহলে চিন্তা করো 0 থেকে দিলে কি হয়? দেখো 0 1 2 3 থেকে 20 পর্যন্ত আসছে, কিন্তু আমরা করতে চাইছি জাম্প করে 2 2 করে জাম্প করবে, 2 কইরা জাম্প করবে। তো সেম পদ্ধতি একই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। শুধু একটা জিনিসের মধ্যে চেঞ্জ আসবে, সেটা হচ্ছে একটা প্লাস কমাই দিয়ে সমান চিহ্ন দিব। দেন আমরা এখানে কি দিব জানো? আমরা এখানে 2 দিব, যত করে বাড়াইতে চাচ্ছি, দেখো যত করে জাম্প করাইতে চাচ্ছি। এবার তুমি চিন্তা করে দেখো, 0 আছে, 0 একটা মান, তারপরে 2, তারপর 4, তারপর 6 8 10 11, এইভাবে কিন্তু জাম্প করে 20 পর্যন্ত আসছে। কন্ডিশন কিন্তু সেম আছে, কন্ডিশন কিন্তু কোনো চেঞ্জ করি নাই, করছি? কন্ডিশনে কি বলছি? 0 থেকে স্টার্ট করবা, দেন 20 পর্যন্ত গিয়ে তুমি থেমে যাবে, আর তোমাকে দরকার নাই। এখানে 2 করে জাম্প করছে। এখন যদি আমি বলি 3 করে জাম্প করাও, দেখো 3 করে জাম্প করতেছে। হ্যাঁ, যদি বলি 5 করে জাম্প করাও, 5 করে জাম্প হবে, 5 10 15 20, এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে জাম্প করাইতে পারি এইটার মাধ্যমে, হোয়াইল লুপের মাধ্যমে। হোয়াইল লুপকে তুমি যেভাবে চাইবা সেভাবে কিন্তু হচ্ছে, তাই না? তো আশা করছি তোমরা হোয়াইল লুপটা মোটামুটি বুঝে ফেলেছো। হোয়াইল লুপটা কীভাবে একটু এক্সপ্লেন করো। বিষয়টা হচ্ছে যখন এক এক করে বাড়তে থাকবে, যেমন এটা হচ্ছে 1, যখন এক এক করে বাড়তে থাকবে তখন তোমাকে এখানে আর কোনো দিতে হবে না, শুধু 2টা প্লাস দিয়ে সেমিকোলন দিয়ে তুমি শেষ করে দিবা। এভাবে স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল যেতে থাকবে। যখন তোমার মনে হবে 2 ঘর বা 3 ঘর করে বাড়বে, তখন তুমি এখানে একটা প্লাস তুলে দিয়ে সমান চিহ্ন দিয়ে যত ঘর করে বাড়াতে চাচ্ছ তত লিখবা। যেমন 2 ঘর করে বাড়াতে চাচ্ছি, জাম্প করাইতে চাচ্ছি, এই যে 2 2 করে বাড়তে থাকবে। 1 থেকে শুরু, 3 5, এখন 0 থেকে যদি দাও তাহলে 2, অর্থাৎ পার্থক্য 2 থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য 2 থাকবে। এখন তুমি যদি 100 পর্যন্ত দাও কোনো ব্যাপার না, 1000 পর্যন্ত দিলেও কোনো ব্যাপার না। ওকে, দেখো এই যে 100 পর্যন্ত তুমি দিতে পারো। এগুলোকে আমরা লিখি নাই, জাস্ট একটা কন্ডিশনের মাধ্যমে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। আমরা যদি ইকুর মাধ্যমে বারবারে দেখাইতাম তাহলে আমাদের একদিন লেগে যাইতো, তাই না? এই জন্যই আমরা পিএসপিতে হোয়াইল লুপ ব্যবহার করব। কখন ব্যবহার করব সেগুলো তো আমরা মোটামুটি জানাইলাম। দেন পরবর্তীতে আমাদের যখন আরও ফিজিক্যাল বা ডিরেক্ট আমাদের প্রজেক্টে কাজ করব তখন আমরা দেখাবো ইনশাআল্লাহ।